লাল বল থেকে অবসর নিয়েছেন হিটম্যান রোহিত শর্মা। তবে অবসরের পর আজ হিটম্যানকে দেখা গেল অনুশীলনে। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু করলেন অনুশীলন। 21শে মে দ্বাদশ ম্যাচে অংশ নেবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বাই, তাই তার আগে অনুশীলনে দেখা গেল রোহিত শর্মাকে। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, অবসরের পর প্রথম দেখা গেল অনুশীলন করতে। যদিও টি-20 থেকে অবসর নিয়েছিলেন আগেই, টি-20 বিশ্বকাপের পর, তারপর কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হিটম্যান। এবার যেহেতু আইপিএল চলছে, তারই মধ্যে আজ অনুশীলন তিনি করতে এসেছেন। কতটা চাঙ্গা তিনি ছিলেন কি জানতে পারছো? যদি বলা যায় যে হিটম্যান অর্থাৎ রোহিত শর্মাকে নিয়ে কিন্তু ভারতীয় দলের সেরা সফলতা বা সাফল্যটা অনেকটাই বেশি, এবং সেই সাফল্যতাটা কিন্তু ধরে রাখার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আমরা যেটা দেখলাম যে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয়েছিল তারপর থেকে কিন্তু রোহিত শর্মার উপর কিন্তু একাধিক ভরসা ছিল ভারতীয় দলের। কিন্তু ইতিমধ্যে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল পাঁচটি টেস্ট ম্যাচ খেলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মা কিন্তু গত সপ্তাহে কিন্তু অবসরের কথা ঘোষণা করলেন, এবং এই অবসরের ঘোষণার পরে কিন্তু ভারতীয় দলে একটা চাপ তৈরি হলো। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে টি-20 ম্যাচ থেকে অবসর এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর কিন্তু রোহিত শর্মা অনেকটাই একাকী বোধ কিন্তু শুরু করলেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদিনের ম্যাচে তিনি অংশগ্রহণ করবেন, এবং যদিও ভারত পাকিস্তান যে যুদ্ধের সংঘাতে গত আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছিল, সেটা 17 তারিখ থেকে শুরু হবে, এবং 21 তারিখ মুম্বাই এবং দিল্লি ক্যাপিটালস তাদের প্রতিনিধিত্ব করবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবং সেই ওয়াংখেড়ে কিন্তু আজকে সকালে দেখা গেল রোহিত শর্মাকে অনুশীলন করতে, এবং সেই জায়গায় বলা যায় যে রোহিত শর্মা কিন্তু রীতিমতো ভাবেই কিন্তু নিজের স্বাভাবিক ছন্দেই ছিলেন, এবং সেখানে কিন্তু প্রত্যেক বিশেষ করে আজ পেস বোলারদের কিন্তু সম্মুখীন হয়েছেন, স্পিন বোলারদের সম্মুখীন তিনি কিন্তু হননি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে হিটম্যান হিসেবে তিনি পরিচিত ভারতীয় ক্রিকেটে বা ভারতীয় দলে, তিনি তার সেই ধারাবাহিকতাটা বা তার লক্ষ্যকে কিন্তু অবিচল রেখে কিন্তু এগিয়ে যাওয়ার পরিকল্পনা। এবং তাতেও মুম্বাই ইন্ডিয়ান্স বেশ আশাবাদী, কারণ এখন পর্যন্ত তারা একাধিক ম্যাচ জিতেছে, এবং 11টি ম্যাচে রোহিত শর্মা তার সংগৃহীত রান 30, 300, এবং সেখানে গড় হিসেবে তার দেখা রয়েছে যে 30 রান প্রতি। সেই জায়গায় দাঁড়িয়ে দুটো ম্যাচে কিন্তু অসাধারণ তার পারফরমেন্স রয়েছে। এবং পরবর্তী ম্যাচ দ্বাদশ ম্যাচ দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে, এবং সেই ম্যাচে নামার আগে রোহিত নিজেকে কিন্তু রীতিমতো চাঙ্গা রাখলেন। এবং পাশাপাশি দলের অন্যান্য যারা সহযোদ্ধারা ছিলেন, সহযোগীরা ছিলেন, তারাও কিন্তু বেশ আশাবাদী রোহিত শর্মার উপর। যেহেতু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং টি-20 থেকে অবসর, যার কারণে এক দিবসীয় ম্যাচ থেকে কিন্তু অনেকটাই অন্যভাবে কিন্তু নেবেন, এবং তার পাশাপাশি আইপিএল কে তিনি নতুন ভাবে বা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা। এবং রোহিতকে অনুসরণ করে আগামী দিন যারা খেলবে তারাও কিন্তু ভারতীয় দল কিংবা মুম্বাই ইন্ডিয়ান্স এর পক্ষে অনেকটাই আশাবাদী। সেই বিষয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তার উপর সবচেয়ে বেশি নজর রেখেছেন, এবং পরবর্তী যারা আসবেন তারাও কিন্তু তার প্রতি নজর দিয়েছেন। অঙ্কিতা, কি মনে হয়, যেহেতু এখন আইপিএল চলছে, এর মধ্যেই দুটি ফরম্যাট থেকে তিনি এই মুহূর্তে অবসর নিয়েছেন, সেক্ষেত্রে আইপিএল এবং ইন্ডিয়ার জন্য তিনি যখনই 50 ওভারের খেলা খেলবেন, সেক্ষেত্রে আরো অনেকটাই নিজের প্র্যাকটিসের দিকে মনোযোগী হবেন, এবং সেখানে আরো ভালো পারফরমেন্স দেওয়ার জন্যই এই বিশেষভাবেই তিনি রিটায়ারমেন্টে চলে এসেছেন। এই বিষয়টাও কি থাকতে পারে, কি বলবে? অবশ্যই থাকতে পারে, কারণ যেটা শোনা গিয়েছিল যে ভারতীয় দলের টিম মিটিং এবং ভারতীয় দলের চিফ কোচ যখন ছিলেন, চিফ কোচ এবং কমিশনাররা যখন ছিলেন, সেখানে কিন্তু রোহিতকে বার্তা দেওয়া হয়েছিল যে ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্ট সিরিজ যেটা ইংল্যান্ডে খেলবে, সেখানে রোহিত শর্মা থাকতেও না পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রোহিত তার যখন সিদ্ধান্ত নেন এবং অবসরের কথা ঘোষণা করেন, এবং অবসরের কথা ঘোষণা করার ফাঁকে তিনি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিয়েছেন, যেহেতু এক দিবসীয় ম্যাচে রোহিতের উপরে দায়িত্ব রয়েছে এবং অধিনায়কের দায়িত্ব তিনি পালন করবেন। পাশাপাশি বিরাট কোহলি টেস্টম্যানও কিন্তু ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে রোহিত এবং বিরাট বর্তমান সময়ে কিন্তু ভারতীয় দলের একটা নতুন মুখ বা নতুন পরিকল্পনা থাকবে কি করতে পারে, কারণ দুজনেই কিন্তু টি-20 থেকে এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মাকে কিন্তু অন্যভাবে দাঁড়াতে হবে, এবং নতুন ভাবে কিন্তু নতুন মাত্রা তাকে শুরু করতে হবে। এবং টি-20 যেহেতু একটা সবচেয়ে পেশাদারি আসর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বড় চ্যালেঞ্জ কিন্তু দুজনের সামনে। যেহেতু রোহিতের উপর সবচেয়ে ডিপেন্ড, ওপেনিং জুটিতে আসেন, ওপেনিং এ খেলতে আসেন, মিডল অর্ডার তাকে ততটা বেশি ফেস করতে হয় না,
সেই জায়গায় দাঁড়িয়ে রোহিতের কাছে কিন্তু সেটা বড় চ্যালেঞ্জ, এবং আগামী দিনে কিন্তু সেই চ্যালেঞ্জই থাকবে আইপিএল এর, এবং পরবর্তীতে 50 ওভারের যে একদিবসীয় ম্যাচ থাকবে সেই সবগুলো ম্যাচে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যে খবর আমরা পাচ্ছি যে অনুশীলনে আজ দেখা গেছে হিটম্যানকে, এবং তিনি সেখানে অনুশীলন করছিলেন। যেহেতু আইপিএল চলছে, তাই আইপিএল এ এবার তার মনোযোগ দিতে সে চেষ্টা করছে। যদিও দুটি ফরম্যাটে আর হিটম্যানকে দেখা যাবে না, তা নিয়েও ভক্তদের মধ্যে অনেকটাই দুঃখ রয়েছে যে আর হিটম্যানকে সেই একের পর এক রান বা বাউন্ডারি মারতে দেখা যাবে না। তো তারপরেও আইপিএল এবং 50 ওভারে যেহেতু রোহিত শর্মাকে দেখা যাবে, তাই সেখানে এবার সব থেকে বেশি মনোযোগ দিচ্ছেন হিটম্যান, এমনটাই কিন্তু খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।